তাহলে তো পুলিশের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ। পুলিশ এবং ওই তৃণমূল নেতা দুজনের একসাথে জেলে যাওয়া উচিত। পুলিশ ফাঁসাতে চেয়েছে দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদের মধ্যে সাথে এই যে একটা নেক্সাস তৈরি করেছে তৃণমূল বাজে পুলিশ, দুর্নীতি, দুষ্কৃতি। কুণাল ঘোষ সে সুদীপ ব্যানার্জির বাড়ি গিয়ে চা, ফিশ ফ্রাই এইসব খেয়ে তারপরে বেরিয়ে বলছেন সুদীপ ব্যানার্জির মতো ভালো মানুষ হয় না। এইসব আসলে কুণাল ঘোষ করেন একটু দুমুঠো দুবেলা খাওয়ার জন্য। দেখুন সারাদিন তো মানুষের খিস্তি খেয়ে ওনার পেট ভরে, তো ফর আ চেঞ্জ একটু যদি কেউ কিছু খাওয়ায়। কলতন্দাকে তো ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল, সেই ষড়যন্ত্রের জাল ভেঙে তিলোত্তমার বিচার চেয়েছে যারা, তাদের একজন বেরোচ্ছে। এই উদযাপনটুকু তো আমাদের করতেই হবে। তবে আমরা ফাইনাল উদযাপন সেদিন করবো যেদিন তিলোত্তমার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এটা যে কলটা যে আসল ছিল কিংবা এআই ছিল না, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। বাকি সিপিএম কি বলছে আমি সেটা ধরি না, কি বলবেন এই? আমি তো বলছি তৃণমূলের মুখপাত্র এটা প্রমাণ করলেন কোত্থেকে? আমার তো ওই গলাটা শুনে মনে হয়েছে একটা কথোপকথন অভিষেক ব্যানার্জির, একটা কথোপকথন কুণাল ঘোষের, মানে একটা গলা ওই কথোপকথন। আমি তোমাকে এখন বলে দিলাম। এবার আমি এটা প্রমাণ করার যন্ত্র তো অন্য লোকের কাছে আছে, রাষ্ট্রের কাছে আছে, সরকারের কাছে আছে, তদন্তকারী সংস্থার কাছে আছে। তাহলে সরকারের কাছে ইনফ্যাক্ট থাকার কথা না। কিন্তু প্রশ্ন হলো যে কুণাল ঘোষ আগ বাড়িয়ে বুঝে গেলেন আরো আছে। কুণাল ঘোষের আগে এক জনৈক ব্যক্তি সাম দাস, সে ফেসবুকে লিখে দিয়েছে যখন সঞ্জীব অ্যারেস্ট হয়েছে, পরে সে লিখে দিয়েছে যে কলতান দাশগুপ্ত অ্যারেস্ট হতে চলেছে। সে জানলো কি করে? সে অ্যাডমিনিস্ট্রেশনের কেউ নয়। উনি হঠাৎ প্রেসমিট করে বললেন কি করে বললেন? কোত্থেকে জানলেন? পুলিশ তথ্য সরবরাহ করেছে তৃণমূলকে, তাহলে তো পুলিশের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ। পুলিশ এবং ওই তৃণমূল নেতা দুজনের একসাথে জেলে যাওয়া উচিত। পুলিশ ফাঁসাতে চেয়েছে, এই কারণে পুলিশ বলছে যে আমরা সঞ্জীবের বয়ানের ভিত্তিতে অ্যারেস্ট করেছি। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল নেতার প্রেস মিটেরও আগে এফআইআর রুজু করা হয়ে গিয়েছিল, তাতে করে কলতান দাশগুপ্তের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার মানে এটা আগে থেকে প্ল্যান করা ছিল যে বাই হুক বাই ক্রুক যে কোনো ভাবে হোক, সেই দিন যদি সুনামি হতো তাহলে সুনামির দোষ দিয়ে কলতান দাশগুপ্তকে, সেদিন যদি ভূমিকম্প হতো ভূমিকম্পের দোষ দিয়ে, সেদিন যদি বাজ পড়তো তাহলে বাজ পড়েছে কেন বলে কলতান দাশগুপ্তকে জেলে পুরতে হবে। দিস ওয়াজ দেয়ার প্ল্যান, সেই অনুযায়ী ওরা করেছে। এই কলটা যে আসল সেটা কুণাল ঘোষ বলে দিয়েছে, তাহলে কি আদালতের থেকে? আমি তো ওটাই বলছি, কুণাল ঘোষ বললেন কি করে? আমি তো বারবার এটা জিজ্ঞাসা করছি, আর সেইটা আমাকে তুমি জিজ্ঞাসাই বা করতে আসছো কেন? উনি মনে করছেন ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠস্বর, আমি মনে করছি ওই ফোনে কুণাল ঘোষের কণ্ঠস্বর আছে। আমি মনে করছি আমি আসল বুঝে ফেলেছি যে ওটা কুণাল ঘোষের কণ্ঠস্বর। কুণাল ঘোষ তো জীবনের অনেকটা সময় আদালতে জেলবন্দি হিসেবেই কাটিয়েছেন, সে কারণে কি তিনি বলে দেন যে কে আগে ভবিষ্যতে জেলে যাবেন বা কার বিরুদ্ধে? দেখো, তৃণমূল কংগ্রেস দলটার সাথে ওতপ্রোতভাবে অপরাধ জগতের সম্পর্ক রয়েছে। তৃণমূল কংগ্রেস দলটা পুলিশদের মধ্যে খারাপ অংশটা, দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদের মধ্যে সাথে এই যে একটা নেক্সাস তৈরি করেছে তৃণমূল বাজে পুলিশ, দুর্নীতি, দুষ্কৃতি। এই যে নেক্সাস, যে নেক্সাসের বলি আনিস খানকে হতে হয়েছে, যে নেক্সাসের বলি তিলোত্তমাকে হতে হয়েছে, যে নেক্সাসের বলি অনেক সময় অসংখ্য এই ধরনের লোককে হতে হয়, তাহলে সেই নেক্সাসের অংশ হিসেবেই তৃণমূলের নেতারা অপারেট করেন। তো ফলত ব্যক্তি কুণাল ঘোষ, তিনি যখন জেলে ছিলেন তখন তো চিৎকার করে বলতেন যে মমতা ব্যানার্জি এই নেক্সাসের সব থেকে বড় বেনিফিশিয়ারি। তাহলে আজকে দাঁড়িয়ে কুণাল ঘোষ নিশ্চয়ই বাড়তি জানেন, এবং বাড়তি জেনে কিভাবে তদন্তকে ম্যানিপুলেট করাতে হয় সেগুলো হয়তো জানেন। এই কারণেই আমরা তার কথা খুব ধরি না, ধরার কারণ বুঝি না। এইটা বলার পরে কোনো পুলিশ সুমোটো কেস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেনি, সে তো বাদ দিন, একটা কথা গেল। আবার কিছুদিন আগে এই কুণাল ঘোষ টুইটারে বলেছিলেন যে সুদীপ ব্যানার্জির মতো একটা নেতা, সে নাকি কয়লাকাণ্ডে কী সব জড়িত, কোন হসপিটালে কয়লাকাণ্ডে টাকা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই বলে সিবিআই ইডিকে ট্যাগ করেছিলেন। আমাদের রাজ্যেও তো একটা ইকোনমিক অফেন্স উইং আছে, তারা কেন সুমোটো কেস করে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নিল না? কুণাল ঘোষের কথা শুনে অ্যাকশন নিল না, সে তো বাদ দিন, তার পরের দিন, এইটা লেখার পরের দিন কুণাল ঘোষ সে সুদীপ ব্যানার্জির বাড়ি গিয়ে চা, ফিশ ফ্রাই এইসব খেয়ে তারপরে বেরিয়ে বলছেন সুদীপ ব্যানার্জির মতো ভালো মানুষ হয় না। আজকে কলতানদা এখান থেকে বেরাচ্ছেন, আমার বিশ্বাস কলতানদা যদি এই কুণাল ঘোষকে দুটো পার্লেজি বিস্কিট ছুঁড়ে মারেন, আবার এই কুণাল ঘোষ ঘুরে গিয়ে বলবেন হয়তো কলতানদার মতো ভালো ছেলে হয় না, ওই অডিওটা হয়তো ফেক ছিল। এইসব আসলে কুণাল ঘোষ করেন একটু দুমুঠো দুবেলা খাওয়ার জন্য। দেখুন সারাদিন তো মানুষের খিস্তি খেয়ে ওনার পেট ভরে, তো ফর আ চেঞ্জ একটু যদি কেউ কিছু খাওয়ায়, সেই সব লোভে এগুলো করেন। আমার বিশ্বাস কলতানদা যেভাবে বেরিয়ে এসছেন লড়াই করে, কলতানদাকে বেশি দিন রাখা যায়নি, এবং এই অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের লড়াই, এটা শুধু কলতানদার প্রশ্ন নয়, ব্যাপারটা কোনো পার্টির প্রশ্ন নয়। কালকে হয়তো বিচারপতিদের এগেনস্টে করবে, কখন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কেস করেছে। আমি বলতে চাই
এই কুণাল ঘোষ পুলিশের কোন ডিপার্টমেন্টে কাজ করে যে সে সবসময় এই অডিওগুলো পায় এবং মানে পুলিশ পাওয়ার আগে কুণাল ঘোষ পেয়ে যায় কি এই করে জিনিস। এটা তাদের সম্ভব কি করে? মানে কুণাল ঘোষ কি পুলিশের কি সহযোগিতা করছে? মানে আমার মনে হয় উনি পুলিশ তৃণমূলের যতটা মুখপাত্র তার থেকে বেশি মনে হয় পুলিশের মুখপাত্র। সেটা তো একটা কথা গেল, এবং মানে ওনার কুকুরের নাক বলে না, কুকুরের নাক সঙ্গে সঙ্গে পৌঁছে যায় কোথায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। ইভেন চক্রান্ত না হলেও উনি গিয়ে ওই অডিওগুলো লিক করছেন। তবে আমার বিশ্বাস পার্টির তরফ থেকে কলতান্দাকে যেভাবে অ্যারেস্ট করা হলো এর বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব এবং কোর্টে গিয়ে কুণাল ঘোষের সাথে আবার দেখা হবে। দাদা, এই যে কুণাল ঘোষ নিজের একটা জীবনের বেশিরভাগ সময় তিনি জেলেই কাটিয়েছেন বলা যেতে পারে, সেজন্য কাকে জেলে পাঠাতে হবে এটা কি তিনি একটু বেশি ভালো করে বোঝেন কিভাবে পাঠাতে হবে জেলে? হ্যাঁ, মানে একটা সময় আমি দেখছিলাম কুণাল ঘোষের, আমি আগেকার পোস্ট দেখে ঘুরে ঘুরে দেখছিলাম যে একটা সময় উনি যখন জেলে ছিলেন, ওনার মা যখন মারা যান, তখন এই পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ ওনার মার সাথে দেখা করতে দেয়নি, মানে শেষকৃত্যটাও করতে দেয়নি, তাকে জেলে অ্যারেস্ট করে রেখেছিল। মানে কতটা নির্লজ্জ বেহায়া হলে, কতটা কুলাঙ্গার সন্তান হলে যে নিজেই এইটা ফেস করার পরেও কলতনদার মতো একটা ছেলেকে অ্যারেস্ট করে, এবং কখন অ্যারেস্ট করেছে যখন ওনার মা ক্যান্সারে আক্রান্ত, ওনার স্ত্রী তখন এখন প্রেগনেন্ট খুব সম্ভবত, এই সব অবস্থার পরেও একটা ফাঁসিয়ে চক্রান্ত করে ওকে অ্যারেস্ট করা। এবং তৃণমূল এটা কেন করছে? একটা যখন মানুষ, সারা মানুষ যখন মানে পুরো পুরো পশ্চিমবঙ্গের মানুষ তথা ওটা ভারতের মানুষ যখন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের দিকে মুখ ঘোরাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করেছে, এই প্রথমবার দেখুন নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই একসাথে মিলে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তো সেখান থেকে মুখ ঘোরানোর জন্য কুণাল ঘোষকে কিছু করতে হতো, তৃণমূল কংগ্রেসকে কিছু করতে হতো। এই কুণাল ঘোষকে দিয়ে এসব করাচ্ছেন, তবে আমরাও ছেড়ে কথা বলবো বলে আমাদের মনে হয় না। কলতন্দাকে তো ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল, সেই ষড়যন্ত্রের জাল ভেঙে তিলোত্তমার বিচার যে ছেলেরা তাদের একজন বেরোচ্ছে। এই উদযাপনটুকু তো আমাদের করতেই হবে, তবে আমরা ফাইনাল উদযাপন সেদিন করবো যেদিন তিলোত্তমার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দিদি, এরপরে আপনাদের যে মিছিল, সেই মিছিল কোথা থেকে শুরু হবে, কোথায় করবে? আমরা এখান থেকে কলতন্দাকে নিয়ে বেরোবো। তার পরবর্তী সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে উচ্ছ্বাস করার সময় যেমন এটা ঠিক, কিন্তু তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত তো গোটা কাজটা আমরা করতে পারি না। এবং যে কুণাল ঘোষরা মিথ্যে চক্রান্ত করে কলতন্দাদেরকে হচ্ছে গিয়ে জেলের পিছনে পাঠালো এই কদিনের জন্য, তাদের শেষ দেখে তো ছাড়তেই হবে। দিদি, আদালত বলেছে যে কোনো কালীর নির্দেশ ছাড়া কলতন দাশগুপ্তকে আর গ্রেফতার করা হবে না, কিন্তু কুণাল ঘোষ কালকে 15 ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন যে এআই নয়, এই কল যে সত্য এটা একদম প্রমাণিত। সিপিএম কি বলছে? আমি এই কথা আমি রাজ্য করি না। গালে চটটা পড়েছে, তো চরের জ্বালাটা করছে, ভুলভাল কথা বলছে। আসলে হাইকোর্টের হাতে চর খেয়েছে, গালটা বেশ ভালোই জ্বালা করছে বুঝতে পারছি, বলছে সবই ঠিক আছে। তাহলে আবার একটা প্রশ্ন রইল সরকারের কাছে, পুলিশ প্রশাসন সবই তো ওনাদের হাতে পকেটে আছে বলে ওনারা দাবি করেন এবং সবটাই ওনারা নিয়ন্ত্রণ করেন, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তাহলে এখনো পর্যন্ত যে ফরেন্সিক টেস্ট করা গেল না কোনো ভয়েসটার? পাগলের প্রলাপ, গালে চর খেয়েছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ওই পাগলকে এই রাজ্যের মানুষ কিভাবে নেয় আমরা জানি। হুইজ কুণাল ঘোষ? চোর জোর চোর চিটিংবাজ, 15.5 জেল কেটেছে, চোরের কথা তো শোনার কি আছে? বলে কি উনি বলে দিতে পারেন যে কে পরবর্তীতে জেলে যাবেন, ভবিষ্যৎবাণী কি উনি ভাবেন সেটা? আসলে আমরা বলতাম না যে সিপিআইএম এর নেতা কর্মীদেরকে বা ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে ঢোকানো যায় না? মিথ্যে মামলায় ঢোকাতে পারেন, মিথ্যে মামলার জাল ছেড়ে তো আমরা বরাবর বেরিয়েছি, তাতে আমাদের খুব একটা কিছু যায় আসে না। প্রমাণ করতে পারবেন কি? পারবেন, কারণ ওই স্বচ্ছতায় পতাকাও আমাদের সাদা, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা সাদা, মনগুলো মস্তিষ্কগুলো সাদা। ওখানে কোনো সারদা নারদার পয়সা, মানুষের রক্ত, কোনো চিটফান্ডের টাকা নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।